বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ জ্ঞানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারক। আজকের এই পর্বে দেখব আমরা একটি প্রশ্নের সমাধান, যে প্রশ্নটি এসেছিল রোমান্স ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট আর CCIR রংপুরে একটি সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই প্রশ্নটির সমাধান দেখব। ওকে, প্রশ্ন নম্বর 1 ছিল চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতিকে কি বলে? চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতিকে বলে আকুপাংচার। 2 নম্বর কোশ্চেন, উপমহাদেশে প্রথম অস্কার বিজয়ী বাঙালিকে? উপমহাদেশে প্রথম অস্কার বিজয়ী বাঙালি হচ্ছে সত্যজিৎ রায়। তুতের রাসায়নিক নাম কি? তুতের রাসায়নিক নাম ব্লু ভিট্রিয়ল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে কি বলা হয়? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ স্টেট। কমনওয়েলথের সবচেয়ে ক্ষুদ্রতম দেশটির নাম কি? কমনওয়েলথের সবচেয়ে ক্ষুদ্রতম দেশটির নাম নাউরু। 6 নম্বর কোশ্চেন, হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম গেস্টাপো। বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশটির নাম কি? বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশটির নাম সৌদি আরব। কোন শহরটি 2 দেশে অবস্থিত? ইস্তাম্বুল নামক এই শহরটি 2 দেশে অবস্থিত। ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রার নাম ডং। ইসরায়েলের আইনসভার নাম কি? ইসরায়েলের আইনসভার নাম নেসেট। 11 নম্বর কোশ্চেন, গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা উক্তিটি কার? গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা উক্তিটি হচ্ছে লর্ড ব্রাইসের। 12 নম্বর কোশ্চেন ছিল আমলাতন্ত্রের প্রবক্তাকে? আমলাতন্ত্রের প্রবক্তা হচ্ছে ম্যাক্স ওয়েবার। বিশ্ব জনসংখ্যা দিবস কবে? বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই। এরপরে কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, এলিসি প্রাসাদ কোথায় অবস্থিত? এলিসি প্রাসাদ ফ্রান্সে অবস্থিত। টেম্পল ট্রি পৃথিবীর কোন দেশের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম? টেম্পল ট্রি পৃথিবীর এটা হচ্ছে শ্রীলঙ্কার সরকারি বাসভবনের নাম। 16 নম্বর কোশ্চেনে বলা আছে যে শর্করায় কোন উপাদান থাকে? শর্করায় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই উপাদানগুলো থাকে। 17 নম্বর কোশ্চেন, ভিটামিন ই এর অপর নাম কি? ভিটামিন ই এর অপর নাম টেকোফেরল। 18 নম্বর কোশ্চেন, বিশ্বে প্রথম কবে কম্পিউটার আইসি ব্যবহৃত হয়? 1996 সালে বিশ্বে প্রথম কবে কম্পিউটার আইসি ব্যবহৃত হয়? 1976 সালে প্রথম কম্পিউটারে আইসি ব্যবহার করা হয়। ওকে, 19 নম্বর কোশ্চেন ছিল বঙ্গবন্ধু কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়? বঙ্গবন্ধু 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়। বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় কোন মন্ত্রী নিযুক্ত হন? আমরা জানি যুক্তফ্রন্ট নির্বাচনে বা যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধুর পদটা ছিল হচ্ছে কৃষি, বন ও সমবায় মন্ত্রণালয়। ওকে, 21 নম্বর কোশ্চেন, মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি কে ছিলেন? মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি ছিলেন একে খন্দকার। আর আমরা জানি প্রধান সেনাপতি ছিলেন আতাউল গনি ওসমানী বা MAG ওসমানী। ওকে, 22 নম্বর কোশ্চেনে ছিল প্রথম 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? বাংলায় তারিখ ছিল হচ্ছে 8 ফাল্গুন। ওকে, এরপরে 23 নম্বর কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে? এটা ছিল 4 ক নং অনুচ্ছেদে বলা হয়েছে। ওকে, 24 নম্বর কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগে বঙ্গবন্ধু চেয়ার স্থাপিত হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে বঙ্গবন্ধু চেয়ার স্থাপিত হয়েছে। ওকে, এরপরে 25 নম্বর কোশ্চেন ছিল জাতীয় আয়কর দিবস কবে? জাতীয় আয়কর দিবস হচ্ছে 30 নভেম্বর। ওকে, 26 নম্বর কোশ্চেন, শিক্ষার অধিকার উল্লেখ আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? শিক্ষার অধিকার উল্লেখ আছে সংবিধানের হচ্ছে 17 নং অনুচ্ছেদে।
সম্প্রতি একাদশ জাতীয় সংসদের কততম অধিবেশন শুরু হয়েছে? এটা ছিল 29তম অধিবেশন। সংবিধান অনুসারে যুদ্ধ ঘোষণা করতে পারে হচ্ছে রাষ্ট্রপতি। দুদকের বর্তমান চেয়ারম্যান কে? দুদকের বর্তমান চেয়ারম্যান হচ্ছে মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। 30 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট কে? বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট রফিকুন নবী। ওকে। 31 নম্বর কোশ্চেন, কোন রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? এটা ছিল সিয়েরা লিওন। এই দেশটা বাংলাদেশের যে ভাষা বাংলা আছে সেই বাংলাকে তাদের একটা অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। ওকে, আমাদের একটা গর্বের বিষয়। ওকে। 32 নম্বর কোশ্চেন, স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি কোথায় অবস্থিত? মনোহরদী, নরসিংদী। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম বিজয় কেতন। বাংলাদেশ কবে রেড ক্রসের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে রেড ক্রসের সদস্যপদ লাভ করে। 21 সালে বাংলাদেশ কিন্তু জাতিসংঘের সদস্যপদও লাভ করে। 1974 সালে 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ওকে। এরপরে কোশ্চেন ছিল ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত? ধানসিঁড়ি নদীটি অবস্থিত হচ্ছে বরিশালে। ওকে। এরপরে 36 নম্বর কোশ্চেন, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম সমুদ্রগামী জাহাজের নাম কি? বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম সমুদ্রগামী জাহাজের নাম স্টেলা মেরিস। 37 নম্বর কোশ্চেন ছিল বাপেক্স কবে গঠিত হয়? বাপেক্স গঠিত হয় এটা হচ্ছে 1989 সালে। 38 নম্বর কোশ্চেন, অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। ওকে। এরপরে একটা ছিল আইকিউ, ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি? মানে এখানে একটা আইকিউ ছিল যে ইফের অর্থ ছিল যদি, ইজের অর্থ ছিল হয়, বাটের অর্থ ছিল কিন্তু, বাটের অর্থটা এখানে দেওয়া ছিল না, সেই অর্থটা হবে কি। ওকে। 40 নম্বর কোশ্চেন ছিল নিচের কোনটি ব্যতিক্রম? নরসিংদী মেঘনা, এটা ছিল 1 নম্বর। সিলেট সুরমা, রাজশাহী পদ্মা, বরিশাল যমুনা। মানে এখানে কোন শহরটি বা কোন জেলাটি কোন নদীর তীরে গড়ে উঠেছে সেটার কথা বলা ছিল। এখানে মেঘনার তীরে ছিল নরসিংদী, সুরমা তো সিলেট নদীর তীরে, পদ্মার তীরে ছিল রাজশাহী, বাট এখানে যমুনার তীরে ছিল না, বরিশাল, এটা ভুল ছিল। হ্যাঁ, বরিশাল ছিল হচ্ছে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। ওকে। এই ছিল আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্নের সমাধান। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।